এটা কি মিষ্টি? গোলাপ জাম পুড়িয়ে ফেলেছো নাকি? এ তো এরম কালো হয়ে গেল কি করে? আরে না না, এটা বহু পুরাতন প্রাচীন একটি মিষ্টি। এই মিষ্টি এখনো পর্যন্ত অনেকেই খেতে খুবই ভালোবাসে। তাই আমি প্রাচীনকাল থেকে শুনে আসা মিষ্টিটা আজকে উপস্থাপন করব। কালোজাম মিষ্টি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এবার হাতে করে এইভাবে গুঁড়িয়ে নেব। হাতে করে গুঁড়িয়ে নেওয়ার পর এইভাবে হাতের তেলোয় করে মথে নিতে হবে, যাতে খুব মসৃণ এবং মোলায়েম হয়, কোনো ডেলা না থাকে। খোয়া ক্ষীরটা মথে নেওয়ার পর এখানে নিয়ে নেব 250 গ্রাম ছানা। ছানাটাও আমি হাতে করে মথে নেব। ছানাটাও এমনভাবে মথে নিতে হবে যাতে কোনো ঘি বেরিয়ে না যায়। দেখুন বন্ধুরা, হাতে একদম ঘি নেই। এখানে আমি ফুল প্যাড দুধের ছানা নিয়েছিলাম। এবার সমস্ত কিছু একসাথে আবারও খুব ভালো করে মথে নেব। ছানা আর ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা, 1 চামচ গুঁড়ো চিনি। চিনিটা দিয়েছি আমি খুব ভালো কালার আসার জন্য, বাইরেটা যাতে খুব কালো হয়। আর দেব 1/2 চামচ বেকিং পাউডার। আবারও আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব। কালো জামের জন্য মন্ডটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য ফ্রাই প্যানে 2 চামচ চিনি দিয়েছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে চিনিটা আমি পুড়িয়ে নেব ক্যারামেল বানানোর জন্য। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই টু মিডিয়াম থাকবে। এখন আমি ছেড়ে রেখে দেব যাতে চিনিটা পুড়ে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর রং ধরতে শুরু করেছে, এইভাবে লাল হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। ক্যারামেলটা রেডি হয়ে গেছে। আমি 2 বাটি জলের সাথে ক্যারামেলটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 বাটি চিনি। চিনিটা দিয়ে আমি আধ ঘন্টা ফুটিয়ে নেব। আধ ঘন্টা ফোটানোর পর রসটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস, আর দেব 1 চামচ গোলাপ জল, যাতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। এই গোলাপ জামের মন্ড থেকে অল্প একটু মন্ড আমি আলাদা করে নিয়েছি স্টাফিং এর জন্য। এর মধ্যে মিশিয়ে দেব অল্প একটু ফুড কালার, আর আমন্ডস আর জায়ফল আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। এই স্টাফিং এ মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব যাতে কালারটা খুব ভালোভাবে মিশে যায়। আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার এই মন্ড বা ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। এখানে আমার সমস্ত ডো থেকে 10টা লেচি বেরিয়েছে। আমি সমান ভাগে ভাগ করেছি, কোনো ছোট বড় নেই। এখন আমি এই স্টাফিংটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু বাটির মতো করে স্টাফিংটা দিয়ে হাতের তেলোয় করে একটু চেপে গোল করতে হবে, কোনো ফাঁকা বা ছিদ্র না থাকে, যেন সলিড হয়। দেখুন বন্ধুরা, একটা হয়ে গেছে, আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে ভেতরে স্টাফিং দিয়ে খুব ভালো করে হাতের তেলোয় করে গোল করে নেব। এইভাবে আমি সমস্ত লেচিগুলোতে স্টাফিং ভরে নেব। গোলাপজামগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে তেল বসিয়ে নিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এবার এইভাবে সাঁচার সাহায্যে তেলটা ঘোরাতে থাকবো, যাতে গোলাপজামগুলো দেওয়ার পরে নিচে বসে না বা লেগে না যায়। এইভাবে ঘোরাতে ঘোরাতে একটা করে গোলাপজাম আমি এর মধ্যে দিতে থাকবো, আর এইভাবে সাঁচার সাহায্যে নাড়াতে থাকবো যাতে বসে গিয়ে অন্য কালার না এসে যায়। সমস্ত গোলাপজামগুলোর কালার যাতে একভাবে সমস্ত জায়গায় হয়।
এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম থাকবে। অনেকটা সময় নিয়ে কালোজামগুলো ভাজতে হবে। এইভাবে নাড়তে নাড়তে কালোজামগুলো ভাজা হবে। দেখুন বন্ধুরা, রংটা কত চেঞ্জ হয়ে আসছে, ফুলেও উঠেছে কতটা। এইভাবে আরো 10 থেকে 15 মিনিট ভাজতে থাকবো, তবেই কালো কালো কালারটা আসবে। দেখুন বন্ধুরা, অনেকটাই কালো হয়ে গেছে, কিন্তু আরো কালো করতে হবে। তার জন্য আরো আমি 5 মিনিট এইভাবেই ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, কালোজামগুলো আমার হয়ে গেছে, একদম পারফেক্ট কালার এসেছে। রসে পড়লে আরেকটু ডার্ক হবে। এবার তেল ছেঁকে কালোজামগুলো তুলে নেব। আমি ডাইরেক্ট রসে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলো আমি রসে দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে 10 থেকে 15 মিনিট রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। শিরা থেকে তুলে সমস্ত মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দেব তবক আর অল্প একটু পেস্তার গুঁড়ো ছড়িয়ে নেব। একদম রেডি হয়ে গেছে কালোজাম মিষ্টিটি। আপনাদের কাছে অনুরোধ, আমার এই পদ্ধতি অনুযায়ী একবার বাড়িতে এই মিষ্টিটি বানিয়ে ফেলুন, দেখবেন খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি।